হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি করতে চলেছি রুম ডেকোরেশন। তো এটা হচ্ছে আমার রেন্ট রুম। এটা হলো রুমের বর্তমান অবস্থা। বেশ কিছুদিন ধরে আমার অনলাইনে প্রচুর পার্সেল এসছে, তাছাড়া কিছু ডিআইওয়াই এর কাজও করছিলাম, আর যার জন্য আমার রুমটা পুরো বলতে গেলে জঙ্গল হয়ে গেছে। তো আজকে জঙ্গল সাফ করার দিন, মঙ্গলবার বলে কথা, তো চলো লেগে পড়া যাক। এই রুমটা নিয়েছি পর থেকে আর কোনো ঝুল ঝাড়া হয়নি, তাই একদম শুরু থেকেই কাজ শুরু করলাম। প্রথমে উপর থেকে সমস্ত ঝুল ঝেড়ে নিই, তারপর সমস্ত ঝাড়পোছ করে মোছামুছিও করে নিই। আর এদিক সেদিক টুকরো টুকরো প্রচুর ছোটখাটো জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবকিছুই গোছাবো, তার সাথে রুমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করব। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার রুম ডেকোরেশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পুরো রুমটা কেমন লাগলো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এখানে যে আমি কার্টেন রডটা ইউজ করছি, এটা কিন্তু আমি কিনিনি, আমি ঘরেই বানিয়ে ফেলেছি বলতে পারো। তো আমার ঘরে ভাঙা মপ ছিল, আর সেটার রডটাকেই আমি ভেঙে চুরে এখানে ইউজ করে নিয়েছি। ফেলে দেওয়া জিনিসটি কিন্তু এখানে আমার বেশ ভালোই কাজে লেগে গেছে, পয়সা খরচ করে আমাকে আর রড কিনতে হয়নি। রুমটাতে ইচ্ছে ছিল বেডটাকে আমি একটু মিডলে রাখবো, ঠিক জানলার একদম সামনে, তাই করেছি। আর এখানে আমি 6 কালারের একটা মাল্টি কালার ড্রয়ার সেট কিনেছিলাম, সেটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি, আর একদিকে টেবিল। ঠিক এমনটাই একটা লুক হবে সেরকম একটা ভাবনা থেকে আমি প্রচুর জিনিস পারচেস করেছিলাম। আর সেগুলো কোথা থেকে কিনেছি সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে গিয়ে চেক আউট করে নিতে পারো। এবারে বলি এই মিররটার গল্প। হাইট শর্ট হওয়ার কারণে এই মিররটা ঝোলানোর পর নিজের মুখ দেখতে পাচ্ছিলাম না, আর তার জন্য এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। আমার কাছে একদম সেম হোয়াইট কালারের সুতো ছিল, আর সেটা দিয়ে আমি মিররটাকে একটু লম্বা করে ঝুলিয়ে দিই, তাতেই আমার হাইট অনুযায়ী বেশ সুন্দর দেখতে পাচ্ছিলাম। বেশ কিছুদিন ধরে আমি রুমের জন্য অনেক কটা জিনিস বানিয়েছি, তার মধ্যে যেমন এই ব্ল্যাক কালারের ওয়াল হ্যাঙ্গিংটাও আমি নিজে হাতে বানিয়েছি। কয়েকটা জিনিস কিন্তু এরকম নিজে হাতে আমি বানিয়েওছি, আর কিছু জিনিস অনলাইনেও পারচেস করেছি। রুম ডেকোরেশনে যদি কিছু প্ল্যান্ট ইউজ করা যায়, তাহলে সেটা রুমের লুকটাকে কিন্তু আরো বাড়িয়ে তোলে, আরো ফুটিয়ে তোলে, আর সেজন্যই আমি কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট ইউজ করেছি। আমি এক্ষেত্রে রিয়াল প্ল্যান্ট ইউজ করিনি। আর এই যে ছোট্ট বক্সটা দেখছো, এই কিউট ঘরটাও বানিয়েছি নিজে হাতে, কি যে ভালো লাগে। এই রেড ছোট্ট ঘরটার মাঝে গ্রিন প্ল্যান্ট বা অন্য কিছু একটা বানাবো বলে ভেবেছিলাম, শেষে একটা টিউলিপ ফ্লাওয়ারই বসিয়ে দিই। হালকা লাইটও ইউজ করি রুমে। সারাদিনের ক্লান্তির পর যে রুমটাতে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো, সেই রুমটাকে একদম নিজের মনের মতো করে সাজিয়ে নিই। আর যে রুমটাতে থাকছে কিছু আমার পছন্দের জিনিস, আমার নিজে হাতে বানানো কিছু জিনিস, আর সাথে আমার এই কিউট পুতুল। চলো এবার তবে বিফোর অ্যান্ড আফটার লুকটা একবার দেখে নাও কেমন হয়েছে। আমার এই বাজেট ফ্রেন্ডলি রুম ডেকর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।